যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর গোলাম। এতক্ষণ ধরে আপনারা শায়রে আহলে সুন্নাত ভাই বেরাদারে আকবর শাহনওয়াজ হাসান সাহেব কিবলা খুব সুন্দর ভাবে শোনালেন, আর আপনারা শুনে ঝুমতে আছেন। কিছু লোক নাচ শোনার জন্য এসেছিল, তারা চলে গেছে, আর যারা বক্তব্য শোনার জন্য, যারা দ্বীন শিখার জন্য এসেছেন, আপনারা বাস্তবে বসে আছেন। যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, যতক্ষণ জালসা ফাইনাল না হবে ততক্ষণ পর্যন্ত সে মেহফিল থেকে উঠবে না। ইয়াকিনান জানেন আজকের মেহফিল লাইকে মুবারকবাদ পেশ করছি। এ অত্র এলাকার মানুষ ইয়াকিনান জান্নাতি মানুষ। বাংলা ওয়াজ শুনতে গেলে শান্ত, শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বক্তব্য শুনতে হবে ভাই। এই কিছুক্ষণ পূর্বে যে আমি ব্যাপারটা দেখলাম, দেখে আশ্চর্য, কিয়ামতের কথা মনে পড়ে গেল। আরো নিকটে আসবে, দেখবেন আরো যে কি কি হবে। এখানে দায়িত্বশীল কিছু উলামায়ে কেরাম ছিলেন, তারাও নাজ শরীফ শুনে হয়তো চায়ের দোকানে গেলেন, হয়তো কেউ পেশাবে গিয়েছেন, কিন্তু দেখছি মায়েরাও কোথাও যেতে পারছে না। ইয়াকিনান এরা হচ্ছে জান্নাতি মা। এরা যদি আপনার আমার জন্য ওযু করার পর মুসাল্লা জায়নামাজ বিছিয়ে গভীর রাত্রে এনারা যদি একটু আঁচল পেতে দোয়া করে দেয়, ওই দোয়াটা আল্লাহর নিকটে কারেন্টের মতো কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন জান্নাতি মায়েরা বসে আছেন, এরাই মা। আর ইনাদের মতো মায়েদের গর্ভ থেকে নবীগণ জন্ম নিয়েছেন। এরাই হচ্ছে ওই মা। এদের গর্ভ থেকে গৌস কুতুব আফদাল জন্ম নিয়েছেন। ইয়াকিনান এরাই মা। এই মায়েদের গর্ভ থেকে মুত্তাকি পরহেজগার সন্তান জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা বাবা? তাহলে একটু ধৈর্য সহকারে শুনবেন। মুফতি আফজাল হোসেন মানজারির ব্যাটারি গরম হতে মিনিমাম আধা মিনিট লাগে, 8 ঘন্টা। তাহলে আপনার রুনা অত্র এলাকায় আমি আজকে কিছু মেসেজ দিয়ে যাব। নকিব আহলে সুন্নাত ভাইজান আমার হযরত আল্লামা মাওলানা শাকির আলী রাজভী সাহেব কিবলা, दूसरे दिके हजरत अल्लामा मौलाना अब्दुल मालिक साहेब किबला, तृतीय दिके हजरत अल्लामा मौलाना शाहाबुद्दीन साहेब किबला এবং শায়রে আহলে সুন্নাত শাহনওয়াজ হাসান ভাই সাহেব কিবলা এবং আরেকজন শায়ের, ছোটই বলেন না কেন কিন্তু নবীর আশিক, নবীর প্রেমিক জনাবে হযরতে আপনার নাম আরমান হাবিবি সাহেব কিবলা, খুব সুন্দর ছেলে, নাজ শরীফ খুব ভালো পড়ে। তো আপনারা শুনতে রাজি আছেন বাবা? একটু ইমানদারে বলেন শুনতে রাজি আছেন? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু আপনাদের পরীক্ষা নিতে চাই যে সত্যিকারে আপনারা বাংলা ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? একটু জোরে বলুন না, অসুবিধা হচ্ছে?
তাহলে আপনাদের একটা আমি ইন্টারভিউটা নিই যে আপনারা কতটা বাংলা বুঝেন। অপারেটর ভাই, যদি মাইকের আপনার ক্ষমতা থাকে তো একটু সাউন্ডটা বাড়ান, যদি মেশিনটা পুড়ে যায় আমি আজকে নাজরানা আপনাকে দিয়ে চলে যাব ভাই। একটু খুলে মহব্বতে দেখি, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি পবিত্র কোরআন, যে কোরআন দেখলে নেকি আসে না ভাই? কথা কন না কেন? দেখলে নেকি আসে, পড়লে নেকি আসে। রাতে পড়ে, উজালায় পড়ে, দিনে পড়ে, অন্ধকারে পড়ে। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন আমার রব এতটা খুশি হয়ে যায়, কাল কিয়ামতে হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য লড়াই লাগিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, কি ঘোষণা দিলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা জেনে নাও, যেই নবীকে তোমরা কলমা পড়েছো, যেই নবীকে তোমরা ভালোবেসেছো, ওই নবীটা কি কত দূরে আছে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বান্দা রে কান খুলে শোনো, আমি আল্লাহ এতটা তোমাদের নিকটে নবীকে রেখেছি, তোমাদের জীবনের চাইতো বেশি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, ওই নবীকে ভালোবাসতে পারলে আমার আল্লাহকে পেয়ে যাবে। ওই নবীকে যদি কষ্ট দেন, ওই নবীকে যদি দুঃখ দেন, তাহলে আপনি কোনোদিনই আল্লাহওয়ালা হতে পারেন না। বাবা আমার, নবীর ভালোবাসা, নবীর প্রেমটাই তো হচ্ছে আমাদের ঈমান। ঠিক কিনা? জোরে বলুন, আর একটা আওয়াজ করে বলুন, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আপনার আমার নবী। বাবা, জিন্দা না মরা নবী গো? একটা আওয়াজ খুলে বলুন, জিন্দা না মরা? এই মায়েরা, এই অত্র এলাকার মা, আপনাদের এদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই। শুনুন, আপনারা আকীদা আগে সঠিক করুন। যেই নবীর আপনি আর আমি কালেমা পড়েছি মা, ওই নবী মরা নয়, জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী আপনার মরা নয়, জীবিত নবী। এর জন্য তো আলা হযরত আজিমুল মারতাবা, কানজুল কারামা, আশিকে মুস্তাফা, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী, তিনি বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এবার মনোযোগ দিয়ে গভীর মনোযোগ শুনবেন, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে কেমন সাহাবারা ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন, নবী রাজি হয়েছেন। হযরতে আলী নাম শুনেছেন, ইনি হচ্ছেন হযরতে আলী, নবীজির জামাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী একটা কাজের জন্য পাঠাইলেন। আমার নবীজি বলেন, আলী তুমি চলে যাও বাবা, একটা পাহাড়ের উপরে এমন সামান্য একটু কাজ আছে, ওখান থেকে তাড়াতাড়ি ফিরে যাবে। আমার নবীজি, মায়ার নবী, কথা শুনে বাবা এক মিনিটও দেরি করলেন না। হযরতে আলী যেমনি শুনেছেন নবীর কথা, তেমনি দৌড়াতে দৌড়াতে একটা বিশাল বড় পাহাড়ের উপরে উঠলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওই জায়গা থেকে আমার নবীজির সঙ্গে আমার নবীর যেন কালেমা পড়তেছে একটা পাথর নবীজি মুস্তাফার উপরে। আল্লাহ নবী হযরতে নবী মুস্তাফা বলেন, আলী চলে যাও উপরে। হযরতে আলী দৌড়াতে দৌড়াতে গেলেন। হযরতে আলী যেন ক্লান্ত হয়ে গেলেন, একটু বসে পড়েছেন বাবা। হযরতে আলী দেখেন কি আসরের টাইম হতে চলেছে, আসরের সালাত হতে যাবে। হযরতে বেলাল আযান দিছে, আযান শুনতে পাই হযরতে বেলালের আওয়াজ শুনে হযরতে আলী দৌড় মারতে মারতে আসে। একবার সূর্যের দিকে তাকায়, একবার নামাজকে লক্ষ্য করে তাকায়। দৌড়াতে দৌড়াতে আমার নবীজি নিকট
নিকটে আসছেন। বাবারে সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে, আমার নবীর সাথে ভালোবাসা কেমন হলে নবী রাজি হবে। আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার খোদা রাজি হয়ে যাবে। হযরতে বেলাল আযান দিছে, হযরতে আলী দৌড়াতে দৌড়াতে আসছেন। হযরতে আলী সামনে দৌড়াতে দৌড়াতে আসছেন। দেখছেন কি যেন সূর্যটা যেন অস্ত হতে চলেছে, মাগরিবের সময় হতে চলেছে। হযরতে আলী আমার নবীজির দরবারে আসেন, আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু গভীর মনোযোগ শুনবে মা, আপনার নবীজিকে যখন নামাজ পড়া হয়ে যাবে, ফরজ নামাজ পড়েছেন, নফল পড়েছেন, তাসবিহ টানলেন 100 বার, 33 বার তাসবিহ টানলেন, আপনি নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি সালাম দিবেন, আমার নবীজি শুনতে পাবে মদিনা থেকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতেছেন, বাবা এইরকম সালাম আমার নবীজি নিতেছেন। আমার নবী এই রহমাতুল লিল আলামিন নবী যেন সম্মুখে আছেন। হযরতে আলীকে বলেন, ও বাবা আলী একটু বসে যাও, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমি একটু আরাম করতে চাই। হযরতে আলী চট করে বসে গেলেন। বসে যাওয়ার পর আমার নবী জাগ মুবারকে মাথা রেখে বাবা আরাম করতে লাগলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো একবার যেন আকাশের দিকে সূর্যের দিকে তাকায়, একবার নবী মুস্তাফার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান মুবারকে আমার নবীজি আরাম করতেছেন। হযরতে আলী দেখেন যেন সূর্যটা অস্ত হতে চলেছে। হযরতে আলীর যেন দুই নয়ন দিয়ে চোখের পানি পড়ে গেল, টস টস করে পানি। এই পানি পৃথিবীর জমিনে পড়ে না, এই পানি কোন জমিনে পড়ে না, এই পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী গো, যেমন চোখে পানি পড়েছে, হযরতে আলীর চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকে জামনি পড়েছে। আমার নবীজি দুইটা চোখ খুলে দিয়েছেন। আল্লাহর নবীজি যেন চোখ খুলে দেওয়ার পর বলে আলীকে, ও আলী তুমি কাঁদছো কেন? বাবা তোমাকে কেউ দুঃখ দিয়েছে, কেউ কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ কি তোমাকে মেরেছে, কেউ কি তোমাকে অন্যায় করেছে, তুমি কাঁদো কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ নবীর ভালোবাসায় কেঁদে যাই রে জীবন। আমি নবীকে সম্মুখে বলতে পারে না, কি বলবো? আমার নবীজি বারবার করে বলেন, ও আলী তোমাকে কেউ কি কষ্ট দিয়েছে একটু বলো না বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আমার আকা ইমাম হাসান হুসাইনের আব্বা জান হযরতে ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনীর স্বামীর নাম হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ অন্যায় করেনি, আমাকে কেউ অন্যায় করেনি। ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলছেন, আলী তাহলে তুমি কাঁদছো কেন, চোখের পানি কেন ফেলাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একবার আকাশের, আমি যেন সূর্যের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই, এই জন্য তাকাছিলাম, এর জন্য আমি কান্না করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ এই পর্যন্ত পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি আমার নামাজ হয়তো কাজা হয়ে যাবে, এর জন্য আমি একবার কাঁদলাম, একবার আপনার চেহারার দিকে দেখে কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার যদি সম্মানে কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো বেয়াদবি হয়ে যায়, নবী গো আমাকে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন
বাবা যেন বলতে লাগলো আলী এটাই জন্য কাঁদতেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার জন্যই আমি কাঁদতেছিলাম আমি আসরের নামাজ পড়িনি তাই আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মায়ার নবী বলেছিলেন ও আলী বলো বেটা তুমি নামাজ আদা পড়বে না কাজা পড়তে চাও হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আমি আলী আপনি উপস্থিত থাকবেন ইয়া রাসূলুল্লাহ আপনি রইতে আমি আলী নামাজ কাজা পড়তে চাই না গো নবী আমি নামাজ আদা পড়তে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী বাবা আমার সোনামানিকেরা রে গভীর মনোযোগ শুনবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আলী তুমি ওযু করে নাও হযরতে আলী ওযু করলেন আমার নবী সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলব সিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুইখানা হাত পেতে দিলেন আল্লাহর দরবারে দুইটা হাত পেতে দিলেন আল্লাহর দরবারে দুইটা হাত পেতে দোয়া চাইলেন ওগো রব্বুল আলামিন আলী এখন পর্যন্ত আমার মোহাব্বতে আমার ভালোবাসায় নামাজ পড়েনি আল্লাহ সূর্য তো অস্ত হয়ে গেছে আলীর জন্য দ্বিতীয়বার আবার সূর্য উদয়িত করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ মায়েরা সম্মানিত মা এবার আমার ব্যাটারি খুললো এবার আপনারা শুনবেন গভীর মনোযোগ আপনি কেমন নামাজি বেটি আপনি কেন নামাজ পড়েন না আপনি কি দুনিয়ার পৃথিবীর জমিনে আপনাকে কি শুধু সংসারের জন্য পাঠিয়েছে না রে বেটি না যার জন্য আল্লাহ বলেছে জান্নাতের সরদারনি মা ফাতেমা দুঃখ কষ্ট করেছে মা ফাতেমা সংসারের কাজ করেছে মা ফাতেমা দুঃখ কষ্টতে দিয়ে কাটিয়েছে তবু মা ফাতেমা একদিনও কোনোদিন নামাজ কাজা করে না ওরে ভাইরা আমার সম্মানিত মা ফাতেমা একটা কাজ করতেন কি একটা সঙ্গে দুইটা নয় তিনটা কাজ করতেন মা ফাতেমা এক নম্বর কি করতেন জবান দিয়ে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হাত দিয়ে হযরতে ইমাম হাসান ও হুসাইনের জন্য রুটি তৈরি করার জন্য আটা গুঁথতেন আটা আর এই দুটো পা দিয়ে হযরতে মা ফাতেমা হযরতে ইমাম হাসান ও হুসাইনের দোলনা ঝুঁকাইতে জোরে বলুন সুবহানাল্লাহ এই আমার সম্মানিত মা মারে আপনি হচ্ছেন জান্নাতি মা আপনি হচ্ছেন জান্নাতি মায়েরা আপনি বলছেন সংসার আছে সংসারে দিন কেটে যায় আপনাকে আল্লাহ শুধু সংসারের জন্য পাঠায়নি হ্যাঁ সংসার সুখী হয় রমণীর গুণে একটা নারীর জন্য সংসার গড়ে তুলে একটা নারীর জন্য সংসার সহজ হয়ে যায় ভেঙে চুরমুচার হয়ে যায় আজকে আফজালের কথাগুলি আপনারা গভীর মনোযোগ শুনবে আমার মা সম্মানিত মারে ও বেটি তোমার থেকেও বেশি কি ব্যস্ততা হযরতে মা ফাতেমা ছিলেন মা ফাতেমা যখন বিবাহ হয় বিবাহ প্রথম যখন সোহাগ রাতে যাবে নবীর বেটি ফাতেমা আব্বা জানকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গো মায়ের নবী মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার আব্বা জান একটা কথা জিজ্ঞেস করব আপনি তো আমার বিবাহ হযরতে আলীর সঙ্গে নিকাহ পড়িয়েছেন আব্বা গো একটা কথা জিজ্ঞেস করতে চাই জানি না আজকের প্রথম রাতটা আমার শ্বশুর বাড়িতে কেমন কাটবে আজকের প্রথম রাতটা জানি না কেমন রাতটা হবে জানি না কেমন ঘর হবে জানি না কেমন পরিবেশ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু কিছু কথা বলেন না আমার নবীজি গো মায়ের নবী গো চোখের দুইটা পানি ফেলাই দিছি আমার নবীজি চোখের পানি ফেলাইয়া জানো দাড়ি ভিজে ভিজে জমিনে টস টস করে পড়ছে আমার নবীজি বলেন বেটি ফাতেমা ও আমার কলেজের বেটি হে বেটি ফাতেমা আজকে যদি তোমার মা খাদিজাতুল কুবরা যদি জীবিত থাকতো বেটি আজকে আমাকে এই কথাগুলি বলবো হতো না আমার নবীজি মায়ের নবী যেন চোখের পানি জল ছেড়ে দিয়ে আল্লাহর নবীজি কাঁদতে আরম্ভ করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন টানা
সাধারণ মানুষের গায়ের উপরে দিলে 14 কিলোমিটার জমিনে চলে যাবে। যেই পোশাকটা ছিল জান্নাতি পোশাক, যেই পোশাকটা ছিল জান্নাতুল ফিরদৌসের পোশাক, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবার চোখের পানিগুলো মুছে দিলেন। আব্বা গো, ওগো মায়ার নবী, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আব্বা, সারা বিশ্বের মানুষ কাঁদবে। আপনি যদি কাঁদেন আব্বা, সারা কুল কায়নাতটা কাঁদবে। ওগো আব্বা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার নবীজির চোখের জলগুলো বাবা মুছে মুছে দিলেন। এবার মা ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা, একটা কথা শুনো, আমি বাবা হয়ে সব গোপন কথা বলতে পারি না। তোমার বাবা যদি হযরতে আপনার যদি তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে থাকতো, তাহলে আজকে সব কথা বলবো। বেটি, বাপ খাদিজার মতো তৈরি হয়ে যাও, মা খাদিজার মতো তৈরি হও। যদি একটা সত্যিকারী মূল্যবান যদি নারী হতে চান, যদি একজন জান্নাতি নারী হতে চান, তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। একটা সত্যিকারী যদি নারী হতে চান, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। একটা যদি সত্যিকারী নারী হন, তাহলে মা আয়েশার মতো জীবনী পড়তে হবে। গোটা ভারতে আমি একটা মেসেজ দিই, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী চাইলে পুরো সংসারটাকে শুধরে নিতে পারে। একটা নারী চাইলে গোটা সংসারে ইনকিলাব তৈরি করতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। কখন বলবেন? আমার মরার পরে বলবেন। একটু আওয়াজ খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার সম্মানিত ভাইরা, মায়েদের মতো হতে হবে, মারে এইরকম হতে হবে। আপনার চরিত্র হবে মা ফাতেমার মতো, আপনার চরিত্র হবে মা খাদিজাতুল কুবরার মতো, আপনার চরিত্র হবে মা আয়েশার মতো। মা আয়েশার চরিত্র এমন ছিল রে বেটি, হাদিস শুনে না। আমার নবীজিকে যখন হযরতে আয়েশা গোসল দেওয়াতেন, আব্বা জান মোহাব্বতে মা আয়েশা গোসল দিচ্ছেন, ইতিমধ্যে গোসল দেওয়ার সময় একটা জানো বাবা পাত্রতে হাতের গাসা কেটে গেছে। হাতের গাসা দিয়ে রক্ত ব্লাড টস টস করে পড়ে, পানির রং বদলে গেছে। আমার নবীজি বলেন, খাদিজা জানো তোমার হাত কেটে গেছে, পানির রংটা বদলে গেছে। দেখো না দেখো না, তবুও খেয়াল করতেছে না। এবার নবীর মহব্বতে, স্বামীর ভালোবাসায়, স্বামীর মহব্বতে হাত কেটে গেছে, তবু কোনো খবর নাই। আমার নবীজি বলছেন, আয়েশা তোমার হাতটা কেটে গেছে, দেখো না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জানো আমি লক্ষ্য করে দেখলাম ডান হাতের এই বৃদ্ধ আঙ্গুলটা জানো একটা কিসের লোহার জখম হয়ে হাত কেটে গেছে, রক্ত প্রবাহিত হতে আছে। আমার নবীজি কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ের নবী, হাত কেটেছে কাটতে দেন, কিন্তু হাত কেটেছে কাটতে দেন, কিন্তু আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কোনো জনে ত্রুটি না হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এবার শান্ত মিজাজে শুনুন, মাইক অপারেটরের দোষ দিব না। কেন? হয়তো এরা টাকা কম দিয়েছে বলেই মাইকের এই অবস্থা। আমি তো শায়ের নই যে ইকো বাড়াতে পারলে। বুঝতে পেরেছেন? যেমন মাল দিবেন তেমন গুড় দিবেন, মিষ্টি হবে। 500 টাকা মোহাম্মদ রফিকের আওয়াজ শুনতে পাবেন কি? শুনতে পাবেন। একটু মোহাম্মতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বেটি রে, আমি একটা কথা বলি, আপনারা হচ্ছেন গর্ভধারিণী মা, ইয়াকিনান জান্নাতি মা। আপনারা আপনার পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। বেটি, জান্নাত আপনার মাথার উপরে দেয় নাই। দুনিয়ার মানুষ, আজ থেকে একটা মেসেজ নিয়ে যাও, অত্র এলাকায় যদি পীর সাহেব আপনাদের আসে, পীরের চাইতে মায়ের সম্মান বেশি না কম? ভাই কথা কন না কেন? জোরে বলেন। যদি আপনার মা যদি নারাজ হয়ে যায়, আপনার বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনার আখিরাত বেকার হয়ে যাবে।
কিছুই থাকবে না। যদি মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারো, ইয়াকিনান জান্নাত পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পীরের পায়ের তলায় নাই, জান্নাত মাজারে গিয়ে নাই, জান্নাত আছে মায়ের কদমের তলে। হুঁশিয়ার সাবধান একটা কথা, মাকে যদি ভালোবাসতে পারো ইয়াকিনান জান্নাতের কি খুশবু সেটা পাবা। আর মা বাবাকে যদি কষ্ট দিয়ে আপনি দুনিয়া থেকে যান, আপনি জান্নাতের খুশবুও পাবেন না। আপনি একটা মা, একটা পাগলি ছাপা পাগলিও বাচ্চা জন্ম দেয়, কিন্তু বাচ্চার ভালো মন্দ বুঝে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা পাগলির কাছ থেকে যদি একটা বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হয় কিন্তু সহজে দিয়ে দেবে না। ভুল বললাম বাবা? কেননা ও বুঝে এটা আমার সন্তান। আপনি একটা দায়িত্বশীল মা, দায়িত্ববান মা, আপনি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, বাবা এটা তোমার কাকা হয়, কাকা একে সালাম করো। বেটি তুমি পর্দা করো, পর্দা। যখন আপনি একটা দায়িত্বশীল মা পর্দা করবেন, আপনার মেয়েটাও পর্দা করবে। ভুল বললাম ভাই? পর্দা করবে। আপনার মেয়েটাকে পড়ার আগে আগে কোরআন শিক্ষা দিয়ে যান। কোরআন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলো ইলম নূর, বিদ্যার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আপনার মেয়েটা মক্তবে যায় না, মক্তবে পাঠান, শিক্ষা দেন, কোরআনের শিক্ষা। হায়রে, আপনি যেদিন মারা যাবেন, আপনার মেয়েকে যখন আপনি কোরআনের শিক্ষাটা দেবেন, আপনার মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনি কবরে থাকবেন, আপনার কবরে সাদকাতু জারিয়া হিসেবে নেকিগুলো পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়েকে যখন আপনি কোরআনের শিক্ষা দিবেন, খোদার কসম বলছি, আপনার মেয়েকে ডিমান্ড দেন, নিষেধ করব না। টাকা দেন, যত দেন, নিষেধ করব না। সাথে সাথে একটা জিনিস দেবে, আপনার মেয়ে যখন কাউরি বাড়ি বিয়ে হয়ে যাবে, সেই মেয়েটাকে 30 পারা কোরআন উঠিয়ে দিবে, সেই মেয়েটাকে একটা জায়নামাজ দিয়ে দিবে। আপনার মেয়ে যখন শ্বশুর বাড়িতে গিয়ে যখন প্রথম কদম বাসর রাতের ঘরে রাখবে, আপনার মেয়ে যখন জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা মাকতুবা আলা আরদি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলে। এইরকম কোরআনের যখন শিক্ষা নিবে, আল্লাহর কসম, নতুন বউ আপনার বাড়িতে
ছেলের বিবাহ দিয়ে নিয়ে গিয়েছেন। আপনার বৌমা যখন মুসাল্লা খুলে দেওয়ার আপনার ঘরের ভিতরে যখন মুসাল্লা খুলে দিবে, যখন মেয়েটা 2 রাকাত নামাজ পড়বে, যখন কোরআনের তিলাওয়াত দিবে, আল্লাহর কসম ওই বাড়িটা রহমতে ভরে যাবে। আল্লাহু আকবার। আমি বুঝে গেছি, ইশারা বুঝে গেছি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলছি আধা ঘন্টা হয়েছে না, আধা ঘন্টার পরে মুফতি আফজাল হোসেনের ব্যাটারি খুলে। যুবক একটা কথা মনে রাখবা, আপনার বাড়িতে সকাল সন্ধ্যা যখন কোরআনের তিলাওয়াত হবে, কোনো তাবিজ লাগবে না, কোনো দোয়া লাগবে না। আপনি যখন বাড়িতে ঢুকবেন, আরে মা এই কোরআনকে সঙ্গের সাথী বানিয়ে নিন, এই কোরআনকে বন্ধু বানিয়ে নিন। এই কোরআন যতদিন তিলাওয়াত করবেন, আপনি মরে যাওয়ার পরেও সাদকাতু জারিয়া হিসেবে আপনার কবরে নেকিগুলো পৌঁছাবে। সম্মানিত ভাইরা, এই কোরআনকে পাশে রাখো, কোরআনকে পাশে। আপনার মেয়ে যখন দেখবেন আপনার বৌমা হয়ে বাড়িতে গিয়েছে, আল্লাহর কসম দেখবেন অটোমেটিক আপনার বাড়িতে খায়ের ও বরকত বের হয়ে গেছে। কোন তাবিজ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পিছনের মানুষ মনে হয় বলছে আগে কাজ চালাচ্ছে হুজুর, আপনারা একটু জোরে বলুন তো, একটু জোরে। আমার আওয়াজ যাচ্ছে? একটু জোরে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, মা পবিত্র কোরআনের তেলাওয়াত যখন আপনি নামাজ পড়ার পরে ফজরের পর ঘুমাবেন না। অনেকে মায় আছে, অনেকে ভাইরা আছে যে ঘুমিয়ে যায়, ঘুমাই না ভাই, কিন্তু ঘুমাবেন না। ফজরের সালাতের পরে, ফজরের নামাজের পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ মুখ থেকে শুরু করবেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়িটা আগিনাটা ঝাঁটা দিতে শুরু করবেন। আল্লাহর কসম, আপনার কোরআনের তেলাওয়াতের বরকতে আপনার বাড়িতে আল্লাহ বেপানা বরকত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, যারা কোরআন তেলাওয়াত করে না, আপনারা করেন, কোরআন থেকে দূরে আমরা নাকি? কোরআনটাকে ফলো করুন। এই কোরআন যদি আপনি ফলো করেন, আপনি লাভবান হবেন। এক হচ্ছে গাইডস বুক আল কোরআন, যেটা হচ্ছে নবী মুস্তাফা মডেল। এই দুটোকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, পরিপূর্ণ আপনাকে কেউ পথভ্রষ্ট করাতে পারবে না। বেটি, আপনার মুখে গান না বাজিয়ে, আপনি হেডফোন লাগিয়ে গান না শুনে, পারলে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনো। এই কোরআন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন গানের শব্দ পেতেন, আঙ্গুল শাহাদাতের আঙ্গুল ঠুসিয়ে ঠুসিয়ে ভরতেন যেন গানের শব্দ না পায়। আজকে আপনার এলাকায়, আপনার গ্রামে ফেরিওয়ালাও গান, চকলেটওয়ালা গান, পাপড়িওয়ালা গান, গান না হলে চলে না। আপনাদেরকে অনুরোধ করব, যদি শুনতে হয় মা, পবিত্র কোরআনের তেলাওয়াত করো। আপনার বাড়িটা দেখবেন ইনশাআল্লাহ, আপনার স্বামী যদি অশিক্ষিত থাকে, আপনি যদি একজন দায়িত্বশীল মা, শিক্ষিত হন, তাহলে আপনার স্বামীকে শিখান, যান নামাজ পড়তে যান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাকে বলবো, আপনি জুমার দিন বৃহস্পতিবারের সকালবেলায় আপনার স্বামীর লুঙ্গিটা খেচে দেবে, আপনার স্বামীর পাঞ্জাবিটা খেচে দিবে, টুপিটাকে পরিষ্কার করে দেবে, নীল দিয়ে দিবে। স্বামীকে বলবে, স্বামী গো একটা কথা বলবো। বল না রে, কি বলবি? একটা কিছু চাইবো। বলে যা, কি চাইবি? স্বামী, আগামী কাল শুক্রবার আপনাকে পবিত্র আল্লাহর ঘর যেতে হবে, মসজিদে যেতে হবে। এই জেদটা যদি আপনার স্বামীকে যদি সুপারিশ করেন, আল্লাহর কসম আপনার মহব্বতে খোদাকে ডাকার জন্য যাবে, এর সাথে আপনি নেকি পেতে থাকবেন। জোরে বলে বলে। এবার আপনারা রেডি আছেন?
রেডি আছেন একটু হাত উঠান তো, কারা কারা রেডি নাই? কেন কটা বাজছে? 12:30। এর জন্য আপনাদের 12টা বেজে গেছে, বুঝতে পেরেছেন? একটু জোরে বলুন মুচকি হাসি দিয়ে সুবহানাল্লাহ। আমার নবীজি, মায়ার নবী যেভাবে মুচকি তাবাসসুম হাসিটা দিতেন, আমার নবীজি ঠোঁট বলেছিল গোলাপের মতো পাপড়ি। একটু মুচকি হাসি দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফুল কে রুখ पे शबनम गिरी, ताज़गी मुस्कुराने लगी, आए गुलशन में प्यारे नबी, हर गले मुस्कुराने लगी, आए गुलशन में प्यारे नबी, हर गली मुस्कुराने लगी, कि सैकड़ों खूबियां उनके किरदार में, उनके जैसा नहीं कोई संसार में, उनके जैसा नहीं कोई संसार में, है अजब ही कशिश हुस्न सरकार में, चांद भी खो गया उनके दीदार में, चांद भी खो गया उनके दीदार में, जुल्फ सरकार रुख से हटी, चांदनी मुस्कुराने लगी, जुल्फ सरकार रुख से हटी, चांदनी मुस्कुराने लगी, कि झूमता झूमता इश्क में प्यार में, जब मैं पहुंचा बरेली के दरबार में। जोर से बोलिए, और एक जोर से बोलिए। झूमता झूमता इश्क में प्यार में, जब मैं पहुंचा बरेली के दरबार में, बिक गया आला हज़रत की बाजार में, हो गया मैं भी अनमोल संसार में, जब रज़ा का मैं नौकर बना, जब रज़ा का मैं नौकर बना, नौकरी मुस्कुराने लगी, जब रज़ा का मैं नौकर बना, नौकरी मुस्कुराने लगी। और एक शेर मोहब्बत के साथ बोल दीजिए सुभान अल्लाह। हसन भाई मोहब्बत के साथ या रसूल अल्लाह। हाँ नौकरी मुस्कुराने लगी, है सुहानी डगर मेरे ख्वाजा का, जोर से है सुहानी डगर मेरे ख्वाजा का दर, और बारी से देवा हुआ मोतबर है, कछोछा में मखदूम अशरफों का घर, और बरेली बना आला हज़रत नगर, और बरेली बना आला हज़रत नगर, उनके सदक़े से ही निस्बतें कादरी मुस्कुराने लगी, उनके सदक़े से ही निस्बतें कादरी मुस्कुराने लगी। जोर से बोले सुभान अल्लाह। একটা কথা বলি, এত বড় প্যান্ডেল, এত মাইক, ইলতেজামি কমিটির সদস্য মেহনত করে আপনাদের জন্য ব্যবস্থা শাহনওয়াজ হাসান ভাইকে ডেকেছেন নাকি, এবং আমি গুনহেগার আমাকে ডেকেছেন, দেখেননি ভাই? আপনাদের শুধু শোনার জন্য, তাই না? এত সুন্দর মা, আপনাদের দিকে লক্ষ্মী ভান্ডার পান আপনারা?
আইগো ওরে বাবা রে, এ ফেব্রুয়ারি মাস থেকে 2000 টাকা বাড়িয়ে দিবে বলেছে মমতা দিদি। জি আপনাদেরকে বলবো, আপনারা বেশি না, এই জালসার জন্য মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, তাই না? আহারে, যেখানে কোরআনের পাখিগুলো পড়ে, আল্লাহু আকবার। একটা মদখোর মদ পান করত, একটা মাদ্রাসার ছেলে গভীর রাতে জ্যোৎস্নার আলোতে কোরআনের তেলাওয়াত করছে, ওই ব্যক্তিটা মদ পান করে চলে যাচ্ছে, আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে ওই মদখোরটা দাঁড়িয়ে গেছে। আহা, এই কোরআনের তেলাওয়াত শুনে বাবা ও নিজে মদকে ত্যাগ করে যত টাকা দিয়ে মদ কিনে খেত, ওই বাচ্চাটার লেখাপড়ার জন্য প্রদীপের জন্য সে বেচারা সে ব্যবস্থা করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো সম্মানিত ভাইরা, আজকের মেহফিলে আপনাদেরকে বেশি বলবো না, যোগ্য বাপের যোগ্য বেটা, নবীর মহব্বতে আল্লাহর নবীর ঘরের জন্য যেই নবী আপনার জন্য সাজদায় পড়ে যাবে আর সাজদাতে গিয়ে বলবে জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও সেই যেন সাজদা থেকে মাথা উত্তোলন করে উঠে নাই, আল্লাহর নবী বলবেন না 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 জিবরাইল আমার রবকে গিয়ে বলে দাও আমি নবী মুস্তাফা এক একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যেই নবী আপনার হাসরের মাঠে যে জান্নাতে যেতে চাইবে না, আপনার আমার জন্য ওই নবীর মাদ্রাসায় আল্লাহর নবীর ঘরের জন্য আমি 10 থেকে 15 জন যুবককে দেখব, একটা কলম কোন যোগ্য বাপের যোগ্য বেটা 5786 টাকা আছে কেউ একটা কলম আমি দেখছি ভাই, যদি পারেন দান কমে যাবে না, 5786 টাকা একজন যোগ্য বাপের যোগ্য বেটাকে দেখতে চাই, নবীর প্রেমিককে দেখতে চাই, নবীর আশিককে দেখতে চাই। একটা কলম হবে না? এই কি নাম ভাই একটু বলেন তো ওনার নাম?